মুসলমানদের জান মাল সম্পদ এগুলো কি ইহুদি খ্রিস্টানরা হালাল মনে করে? কোন মুসলমানকে হত্যা করলে বা মুসলমানের ইবাদতখানা মসজিদ এগুলো ধ্বংস করলে, হাসপাতাল ধ্বংস করলে, কোন নিরপরাধ কোন নারী শিশু এদেরকে হত্যা করলে গুনাহ হবে, এরকম চিন্তা ইহুদিদের ভিতরে নাই। তারা চিন্তা করে যে মুসলমানদের জান মাল সবকিছু আমাদের জন্য হালাল। আর কেন হালাল মনে করে? তারা মনে করে যে আমরা আল্লাহর বেটা, আমরা আল্লাহর বেটা, আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র আমার, অতএব আমরা স্বয়ং আল্লাহর বেটা এবং আমরা আল্লাহর প্রিয় পাত্র। অতএব আমরা যেহেতু আল্লাহর বেটা, অতএব গোটা জমিনই আমাদের, এই গোটা পৃথিবী আমাদের। অতএব এখানে শুধু আমাদের ইবাদতখানা থাকবে, আমাদের জাতিরাই শুধু থাকবে, আমাদেরই শুধু দেশ হবে গোটা পৃথিবী, অন্য কেউ এখানে থাকতে পারবে না। এজন্য হাজিরিন, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের প্রতি যে অত্যাচার উৎপীড়ন করছে, এর একমাত্র কারণ হলো এরা মুসলমানদের জানমালকে হালাল মনে করে। এটাকে তারা হালাল মনে করে যে এটা হচ্ছে পবিত্র, এটা অবৈধ না আমাদের জন্য, আমাদের জন্য বৈধ। ওদের কোনো সম্পদ নষ্ট করলে, ওদেরকে হত্যা করলে আমাদের গুনাহ হবে, এরকম চিন্তা তাদের ভিতরে নাই। তাদের পোপ পাদ্রীগণ, তাদের ধর্মযাজকগণ তাদেরকে এই শিক্ষাই দিয়েছে। তাদের পবিত্র বাইবেল গণ, গসপেল গণ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যা কিছু বলেন সবকিছুই এই জুলুম নির্যাতনের সাক্ষ্য বহন করে। তাদের ধর্মগ্রন্থগুলি তাদেরকে এরকম অত্যাচার উৎপীড়নে উৎসাহ যোগায়। শুধু তাই না, স্বয়ং আল্লাহর নামে, আল্লাহর মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর নামে বা ঈশ্বরের নামে বা গডের নামে যদি মিথ্যা বলা হয় তাও কোনো গুনাহ হয় না। আর ওরা মনে করে তুমি যত প্রতারণা করতে পারবে তত তোমার সওয়াব হবে। এজন্য ওরা হচ্ছে প্রতারক জাতি, সবচাইতে ধোঁকাবাজ জাতি হচ্ছে ইহুদি খ্রিস্টান। এরা ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানায়। এরা বলে যে তুমি যদি ঈশ্বরের মর্যাদা বৃদ্ধির জন্য মিথ্যা বলো তোমার গুনাহ হবে না। আর তুমি যত অন্যায় করো পৃথিবীতে, তুমি মুসলমান মারো, মুসলমানের নারী শিশু মারো, হাসপাতাল ভাঙো, মসজিদ ভাঙো, কোনো গুনাহ নেই। কেননা ঈসা একমাত্র মুক্তিদাতা। আমাদের যে যিশু, এই যিশু একমাত্র মুক্তিদাতা। তোমার সকল পাপ বহন করেছেন যিশু। তোমার পাপ বহন করে তিনি ক্রুশে জীবন দিয়ে তোমার পাপের প্রায়শ্চিত্ত যিশু করে গিয়েছেন। শুধু তাই না, বাইবেলের বিশ্বাস মতে যিশুকে কবর দেওয়ার পর 3 দিন তিনি কবরে জাহান্নাম বা নরকের তিনি শাস্তি ভোগ করেছেন। অতএব তিনি শাস্তি ভোগ করার পরে তিনি কবর থেকে আবার পুনরুত্থিত হয়েছেন, এটাও বাইবেলের মধ্যে আছে। অতএব ঈসা মাসিহ বা যিশু তোমার সকল পাপের প্রায়শ্চিত্ত তিনি করবেন, তোমার পাপের ভার তিনি বহন করবেন। অতএব তুমি শুধু ঈসা মাসিহকে যদি মুক্তিদাতা, ত্রাণকর্তা হিসাবে, মানবতার মুক্তিদাতা হিসাবে যদি তুমি ঈসাকে বিশ্বাস করতে পারো, তাহলে শুধু বিশ্বাসই তোমার মুক্তি, তোমার আমলের প্রয়োজন নাই। যত অন্যায় তুমি করো, তোমার অন্যায় তোমার কোনো ক্ষতি করবে না, শুধু ঈসাকে মুক্তিদাতা বলে বিশ্বাস করো। বাংলাদেশের যে বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে যে বাইবেল প্রকাশিত বাংলা ভাষায়, বাংলা অনুবাদের বাইবেল, এই বাইবেলের প্রথমেই লেখা আছে যে আমি ঈসাকে, আমি ত্রাণকর্তা মুক্তিদাতা রূপে আমি বিশ্বাস করে আমি নিজ ইচ্ছায় তাকে আমি মুক্তিদাতা বা ত্রাণকর্তা হিসেবে তাকে আমি মেনে নিলাম। তিনি সকল পাপের প্রায়শ্চিত্ত তিনি করে গিয়েছেন, আর তিনি আমার দায়িত্ব নিয়ে নিয়েছেন। এই প্রথম স্বীকৃতি দেওয়া আছে, দিয়ে নিচে যে ব্যক্তি খ্রিস্টান হবে তার নামটা স্বাক্ষর করতে হবে। অর্থাৎ আপনি খ্রিস্টান হলে বা আপনি যদি আহলে কিতাব হন, তাহলে আপনার কোনো নেক আমল করতে হবে না। এজন্য আমাদের বাংলাদেশে ঈসাই মতবাদের লোকেরা বেশি এবং ঈসাই মুসলিমদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর কথা যে আমরা ঈসাই মুসলমান, আমরা মুসলমান কিন্তু ঈসাই মুসলমান। মুহাম্মদকেও মানি, আবার ঈসা আলাইহিস সালামকে মানি। কেননা ঈসা আলাইহিস সালামকে মানতে হবে, নবী মুহাম্মদ বলে গিয়েছেন যে শেষ জামানায় যারা ঈসার সঙ্গী হবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। অতএব যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসবে, তাই আমরা আগে থেকে তার প্রতি ঈমান এনে আমরা তার অপেক্ষা আছি, ইস্তেকবালে আছি। ইসলামী কথা বলে তারা মানুষকে ভায়োলেট করে। কিন্তু ঈসা আলাইহিস সালাম আসবেন কখন? যখন দাজ্জাল এই পৃথিবীতে আসবে। দাজ্জাল আসার আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন না। আর ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনতে হবে না। এখনো যদি বর্তমানে আল্লাহ যদি আমাদের মাঝেও যদি এখন ঈসা পাঠান, তাহলে ঈসাকে নবী বলে আমাদের আর মানতে হবে না। কেননা আমরা তো তাকে আগেই বিশ্বাস করেছি যে আমাদের নবীর পূর্বে আল্লাহ তাআলা ঈসাকে পাঠিয়েছেন। ঈসার নবুয়তের রিসালাতে আমাদের আগে থেকে বিশ্বাস আছে। ঈসা আলাইহিস সালাম আসলে যে আবার তাকে নতুন করে তার রিসালাতে স্বীকৃতি দিতে হবে, এরকম কথা না।
নতুন করে তার প্রতি আর ঈমান আনতে হবে না। কিন্তু যারা ঈসাই প্রচারক, যারা ঈসাই মুসলিম, তারা বলে না, ঈসা আসলে আবার নতুন করে তার প্রতি ঈমান আনতে হবে। অতএব সেই ঈমানটা আমরা আগে এনে নিয়েছি। কিন্তু আমাদের মুসলিমদের বিশ্বাস, ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে খতম করতে আসবেন, তার প্রতি নতুন করে আর ঈমান আনতে হবে না। তিনি এই উম্মতে মুহাম্মাদী হয়ে আসবেন, আমাদের মতো মুসলমান হয়ে পৃথিবীতে তিনি আসবেন। তিনি আর নবী হিসেবে পৃথিবীতে আসবে না। আর ওদের যুক্তি হলো, না, কোন নবী ইন্তেকাল না করলে তার কখনো নবুয়ত শেষ হয় না। যেহেতু ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন না, আল্লাহ তাকে সশরীরে আসমানে তুলে নিয়েছেন, তাই তো নবুয়ত কমপ্লিট হয় নাই। তার নবুয়তের বাকি অংশ পূরণের জন্য কিয়ামতের পূর্বে আসবেন। এই জন্য তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। হাজরিন, এরকম কথা বলে মুসলমানদেরকে ভায়োলেট করে করে মুসলমানদেরকে ঈসাই মুসলমান বানাচ্ছে। ঈসাই মুসলমানদের সংখ্যা অনেক, আপনারা কল্পনা করতে পারেন না মুসলিম সমাজেই কত ঈসাই মুসলমান আছে। তারা বলে যে আমরা ঈসাই মুসলমান, আমরা মুসলমান কিন্তু ঈসাই মুসলমান আমরা। অর্থাৎ ইহুদি খ্রিস্টান এদের কথা হলো, হানাফি যদি মুসলমান হওয়া যায়, আহলে হাদিস মুসলমান হওয়া যায়, শাফিঈ মুসলমান হওয়া যায়, চরমনাইয়ের পীর সাহেবের তরিকা মেনে যদি মুসলমান থাকা যায়, ফুরফুরার পীর সাহেবের তরিকা মেনে যদি মুসলমান হওয়া যায়, তাহলে ইমাম আবু হানিফা, ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, তারপরে আপনার চরমনাইয়ের পীর সাহেব, ফুরফুরার পীর সাহেব, খাজা বাবা, এদের চাইতে ঈসা নবী উত্তম। ঈসা নবী তো এদের চাইতে উত্তম। তাহলে চরমনাইয়ের পীর সাহেবের তরিকা যদি মেনে মুসলমান থাকা যায় বা জান্নাতে যাওয়া যায়, তাহলে ঈসার তরিকা মেনে কেন জান্নাতে যাওয়া যাবে না? উনি তো আল্লাহর নবী ও রাসূল। জবাব দিতে পারবেন? পারবেন না। আপনারা এই স্বল্প জ্ঞানে ক্লান্ত হয়ে ভেঙে পড়বেন। কথা তো ঠিক। হানাফিকে মেনে বা আবু হানিফাকে মেনে বা ইমাম বুখারীকে মেনে আহলে হাদিস হানাফি হয়ে যদি ইসলাম পালন করে জান্নাতে যদি যাওয়া যায়, তাহলে ঈসার তরিকাটা মেনে কেন জান্নাতে যাওয়া যাবে না? ঈসা তো স্বয়ং আল্লাহর নবী ছিলেন। এই যে মনের মাধুরী মিশানো কথাগুলো বলে মুসলমানদেরকে কনভার্ট করে। হাজরিন, যারা কনভার্ট হবে না তাদেরকে যুদ্ধ করে শেষ করে দিতে হবে। এই জন্য 2050 সালের মধ্যে ইহুদি খ্রিস্টানদের টার্গেট যে মুসলমানদেরকে ভায়োলেট করে খ্রিস্টান বানাতে হবে। We should invade their countries, kill their leaders and convert them to Christianity. ওদের টার্গেট হলো 2050 সালের মধ্যে মুসলিম দেশগুলো আক্রমণ করতে হবে, পঙ্গপালের মতো সেই কুসেট যুদ্ধের মতো ছড়িয়ে পড়তে হবে। পরে কি করতে হবে? ওদের রাষ্ট্রের যে লিডার আছে, নেতা, ওদেরকে হত্যা করতে হবে। আর মানুষদেরকে জোর করে খ্রিস্টান বানাতে হবে। অর্থাৎ স্বেচ্ছায় যদি খ্রিস্টান না হয়, জোর করে খ্রিস্টান বানাতে হবে। আর যদি জোর করে খ্রিস্টান বানানোর পরেও যদি তারা খ্রিস্টান না থাকতে চায়, তাহলে তাদেরকে হত্যা করতে হবে। এই সাধারণ নাগরিকদেরকে হত্যা করতে হবে। হাজরিন, 2021 সালে আপনারা হয়তো যারা নয়া দিগন্ত পড়েছেন জানেন যে এই পার্বত্য এলাকায় ওমর ফারুক নামের এক লোক ছিল। ও আগে ছিল সনাতন ধর্মের লোক, তারপরে ও হচ্ছে খ্রিস্টান মিশনারিদের দ্বারা ও প্রভাবিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। পরে আবার সে মুসলমান ধর্ম সে চর্চা করে আবার ইসলাম কবুল করে। ইসলাম কবুল করে 30টা ফ্যামিলির প্রায় 150 লোক তার হাতে ইসলাম কবুল করে। তাদেরকে নিয়ে তিনি পার্বত্য এলাকায় একটা মসজিদ তৈরি করেন। তারপরে খ্রিস্টান মিশনারি এসে তাকে বলল, তখন তার নাম ছিল ওমর ফারুক, বললো যে তুই কেন মুসলমান হয়েছিস, কেন তুই 30টা ফ্যামিলিকে তুই ইসলামে এনেছিস, কেন তুই 150 লোক তুই ইসলামে তুই এনেছিস, কেন এদের নিয়ে আবার মসজিদ বানিয়েছিস, ইসলাম ছাড়বি কিনা বল। হযরতে খাব্বাবের মতো জবাব দিয়েছিলেন, না আমি ইসলাম ছাড়বো না। তখন তার মাথায় এবং বুকে 5টা গুলি করেছিল। মৃত্যু নিশ্চিত করার পর তারা চলে গিয়েছিল। হাজিরেন, এর কোনো বিচার বাংলাদেশে হয় নাই। কেননা ওমর ফারুক মুসলমান যে, তাহলে মুসলমানকে মারলে কোনো বিচার নাই। আর আজ যদি ওমর ফারুক ইসলাম কবুল না করে সে খ্রিস্টানই থাকতো, আর বাংলাদেশে কোনো মুসলমান যদি ওকে হত্যা করতো, তাহলে আমেরিকা আমাদের দেশকে ধূলিসাৎ করে ফেলতো, আমাদের দেশের প্রতি চরম চাপ প্রয়োগ করতো। অর্থাৎ একটা খালি ইহুদি বা খ্রিস্টানকে মেরে দেখেন, কেননা ওরা হচ্ছে ঈশ্বরের বেটা, নাউজুবিল্লাহ। কোরআনেই আছে, ওরা সূরা মায়েদা থেকে দলিল দেয়, কোরআনে সূরা মায়েদার 18 নম্বর আয়াতে আছে যে ইহুদি খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর বেটা এবং তার প্রিয় পাত্র। অতএব আমরা আল্লাহর বেটা, আমরা আল্লাহর প্রিয় পাত্র, পৃথিবীটা আমার, এই রাজত্ব আমাদের বাপের। অতএব এই রাজত্ব মুসলমান কখনো পাবে না। অতএব মুসলমানদের জান মালকে ইহুদি খ্রিস্টানরা হালাল মনে করে। ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর বেটা, ওয়াহিব্বাহু এবং আল্লাহর প্রিয় পাত্র। শুধু কি আল্লাহর বেটাই, আমরা প্রিয় সন্তান, প্রিয় পাত্র আমরা আল্লাহর।
কুল, হে নবী আপনি বলে দেন, ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, তোমরা যদি আল্লাহর বেটা হবে এবং প্রিয় পাত্র হবে, তাহলে আল্লাহ তোমাদের পাপের কারণে কেন তোমাদের শাস্তি দিবেন? এটা আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিলেন। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা বলে যে আমরা আল্লাহর বেটা এবং আল্লাহর প্রিয় পাত্র, অতএব আল্লাহ আমাদের বাপ, এই পৃথিবীটা আমাদের বাপের রাজত্ব, অতএব এই পৃথিবীতে শুধু ইহুদি আর খ্রিস্টান থাকবে, আর কেউ থাকবে না। তাহলে আজকে যে লেবানন ফিলিস্তিনে যে ইহুদিরা যে আক্রমণ করছে, এই আক্রমণ তাদের দৃষ্টিতে বৈধ, কেননা এই গোটা ভূখণ্ড আমাদের বাপের, অর্থাৎ ঈশ্বরের, গডের, আল্লাহ। অথবা আমরা তার সন্তান, তার প্রিয় পাত্র। মুসলমানের একটা কুকুর, মুসলমানদেরকে তাদের গ্রন্থে কুকুর এবং শোর বলা হয়েছে, কুকুর এবং শোর বলা হয়েছে। স্বয়ং যীশু খ্রিস্ট এক মেয়েকে জিন ধরলো, তার মা নিয়ে এসে বললো, বাইবেলের মধ্যে আছে যে বাবা ঈসা, যীশু তুমি তো জিন ছাড়াতে পারো, আমার মেয়েকে জিনে ধরেছে, বাবা তুমি আমার মেয়ের একটু জিনটা ছাড়ায় দাও, আল্লাহর কালাম পড়ে তুমি জিনটা ছাড়ায় দাও। তখন বললো, দূর হও মহিলা, আমি এই পৃথিবীতে শুধুমাত্র আই হ্যাভ বিন সেন্ট অনলি দ্য লর্ডশিপ অফ দ্য পিপল অফ ইসরায়েল, এই পৃথিবীতে শুধু আমি ইসরায়েল, বনি ইসরায়েলের জন্য শুধু আমি এসেছি, অন্য কোন জাতিকে আমি ঝাড়ফুঁক করে আমি জিন ছাড়াতে আমি আসিনি। বললো যে বাবা দেখো, তুমি আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে, একটু ঝাড়ফুঁক দাও। তখন বলল, নিজের দস্তরখানের খাবার কখনো অন্যকে দিতে নাই। আসলে দেখেন, দস্তরখানের পরে থাকা খাবার তাও কিন্তু মানুষ কুকুর বিড়ালকে দেয়, কিন্তু এরা মুসলমানদেরকে ওই ঝোটা বা অবশিষ্টাংশ বা আটি কাটা এগুলো দিবে না। তাদের শিক্ষা, আমরা মনে করি ঈসা এরকম ছিলেন না, কিন্তু তাদের ধর্মগ্রন্থে ঈসাকে এরকম বলা হয়েছে। কেননা এই ইহুদি এবং খ্রিস্টান জাতি নবী রাসূলদেরকে মহাপাপী মনে করে। কোন নবী রাসূলকে এই ইহুদি খ্রিস্টান জাতি মেনে নেয় নাই। তারা স্বয়ং আল্লাহর প্রতি অপবাদ দিয়েছে যে আল্লাহ মারিয়ামের স্বামী, নাউজুবিল্লাহ, আর মারিয়াম আল্লাহর স্ত্রী, আর মারিয়ামের সন্তান ঈসা, অতএব ঈসা আল্লাহর বেটা। তাহলে আল্লাহকে স্বয়ং এরা বাপ বানায়, নাউজুবিল্লাহ, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানায়, স্বয়ং আল্লাহর প্রতি অপবাদ দেয়। কোন নবীকে এরা মেনে নেয় নাই। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবী রাসূলকে তারা হত্যা করেছে বা তাদের প্রতি অপবাদ দিয়েছে, তাদেরকে মিথ্যা বলেছে। তারা বলেছে নবীরা তো মিথ্যাবাদী, নবীদের চরিত্রে কলঙ্ক দিয়েছে যে নবীরা ধর্ষক, ব্যভিচারী, নবীরা তাদের কন্যাদের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ, নবীর বেটারা মায়ের সাথে জেনা করে, এরকম কথা বাইবেলে আছে। আমার হাতে আপনারা একটা গ্রন্থ দেখতে পাচ্ছেন, ঈসাই প্রচারকদের প্রতারণায় মুসলিম জাতি, এই বইটা আমি লিখেছি, আপনারা দলিল প্রমাণ সহকারে পাবেন। বাইবেলের কোন পৃষ্ঠায়, কত নম্বর খণ্ডে, কত নম্বর শ্লোকে এই ইহুদি খ্রিস্টানদের মিথ্যা কথাগুলি বলা আছে। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে এত সাংঘাতিক কথা আছে যে দাউদের এক সৈন্য ছিল, তার নাম উরিয়া। তো দাউদ একদিন দেখেন উরিয়ার স্ত্রী গোসলখানায় গোসল করছে, ওই উরিয়ার স্ত্রীকে দেখে দাউদ আলাইহিস সালাম পাগল হয়ে যায়, তার প্রেমে পড়ে যায়। পরে উরিয়ার স্ত্রীকে তিনি ধর্ষণ করেন, নাউজুবিল্লাহ। নবীগণ ধর্ষণ করে, অর্থাৎ নবীরাও ব্যভিচারী, এই কথা ওরা বিশ্বাস করে। নবীদের চরিত্র কলঙ্ক লেপন করে, এই বিশ্বাস হচ্ছে ওদের, কোন নবীকে ওরা বাঁচায় নাই। তারপরে উরিয়ার স্ত্রী যখন গর্ভবতী হয়ে গেল, তখন দাউদ আলাইহিস সালাম দেখলেন অবস্থা বেগতিক, মানুষেরা জেনে ফেলবে আমি নবী হয়ে ব্যভিচার করেছি। তখন কি করলো, উরিয়াকে জিহাদে পাঠিয়ে দিল, আর সেনাপতির কাছে চিঠি লিখলো যে উরিয়াকে তোমরা হত্যা করো, কেননা তার স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছে, আমি তাকে ব্যবহার করেছি, আমার সমাজে মান থাকে না। পরে উরিয়াকে হত্যা করা হলো। তাহলে দাউদ আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, উরিয়ার স্ত্রীকে ব্যভিচার করে গর্ভবতী বানালেন, আবার উরিয়াকে হত্যা করালেন। তাহলে দুইটা আসামি। তারপরে আবার লিখছে ওরা যে আবার ঈশ্বর, গড, এইটার শাস্তি হিসাবে সাধারণ জনগণ দিয়ে দাউদের কন্যাদেরকে আবার ব্যভিচার করালেন। তার আল্লাহ ব্যভিচারের শাস্তি ব্যভিচার দিয়ে করালেন, আল্লাহর প্রতি আবার অপবাদ দিল যে দাউদ উরিয়ার স্ত্রীকে ধর্ষণ করেছে, এবার আল্লাহ বা গড এই পাপের শাস্তি হিসাবে সাধারণ জনগণ দিয়ে দাউদের কন্যাদেরকে গণহারে ধর্ষণ করাইছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ধর্ষণের শাস্তি ধর্ষণ দিয়ে করাইছে, নাউজুবিল্লাহ। এরকম সাংঘাতিক কথা। এই জন্য ইহুদি খ্রিস্টান আজ ফিলিস্তিন, লেবাননে তারা আক্রমণ করছে, এটাকে তারা হালাল মনে করে। এই জন্য ইহুদি খ্রিস্টান এই দুইটা জাতি সবচেয়ে অভিশপ্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ইহুদিরা মাগজুব, আল্লাহর লানত প্রাপ্ত, আর খ্রিস্টান হচ্ছে দাল্লিন, পথভ্রষ্ট, গোমরা। এই দুইটা জাতি লানত প্রাপ্ত। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সূরা ফাতিহায় যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন,
ইমাম পাঠ করে তখন তোমরা আমিন বলো। কেননা এই আমিন বললে ইহুদি খ্রিস্টানদের গায়ে আগুন ধরে যায়, ওরা অশান্ত হয়ে যায়। আমিন বললে তোরা অসন্তুষ্ট হয় যে আমাদের প্রতি বদদোয়া করা হলো, মুসলমান আমিন বললো। কিন্তু আমরা মুসলমান তো আমরা আমিন বলি না, আমরা আমিন মুখ দিয়ে বলতেই চাই না। আপনি আসতে হলে বলেন, মনে মনে বলার কোনো হাদিস নাই। আমাদের হানাফি মাযহাবে আসতে, শাফিঈ মাযহাবে বা আহলে হাদিসে জোরে। আপনি আসতে বলেন, জোরে বলেন, কিন্তু আপনি তো বলেনই না। বা মনে মনে বলেন, মনে মনে বলার কোনো হাদিস আমরা পাইনি। আসতে অথবা জোরে, দুইটার যে কোনো একটা। আপনি আসতে বলেন না জোরে বলেন, নিজে শুনতে পান অন্ততপক্ষে এরকম ভাবে বলেন। কেননা এই দুই জাতির প্রতি বদদোয়া এখানে রয়েছে। এজন্য হাজরিন, ইসলামের বিরুদ্ধে দুইটা দল আজ এক সূত্রে গাঁথা। অথচ ইহুদি জাতি এটা হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত। এই পৃথিবীতে আল্লাহ যদি কোনো জাতিকে গজব দেয়, সেই জাতি আর পৃথিবীতে ঠাঁই পায় না। তাহলে এখন বলতে পারেন যে ইহুদি জাতি তাহলে ইসরায়েলে কেন আছে? তারা তো পৃথিবীতে একটা ঠাঁই পাইছে। আল্লাহ যাদের গজব দেয় তারা পৃথিবীতে আর ঠাঁই পায় না, তাহলে ইহুদিরা কেন ঠাঁই পাইল? আসলে তারা ঠাঁই পায় নাই। আবহমান কাল থেকেই ইহুদি আর খ্রিস্টানদের যুদ্ধ বিগ্রহ ছিল। ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর বেটা, আর খ্রিস্টানেরা বলে ঈসা মাসিহ আল্লাহর বেটা। এই বিশ্বাসে তারা বিশ্বাসী। কোনদিনই ইহুদি জাতি খ্রিস্টানদেরকে সুখে থাকতে দেয় নাই। অর্থাৎ এক সময়, এখন যেভাবে ইহুদিরা মুসলমানদেরকে জ্বালাচ্ছে, এক সময় ইহুদিরা খ্রিস্টানদেরকে জ্বালাতো। আর এই ইহুদিরা খ্রিস্টানদেরকে জ্বালানোর কারণেই তো হিটলার 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে পুড়িয়ে মেরেছিল, যে কোনো ইহুদির বাচ্চাকে এই পৃথিবীর বুকে রাখবো না। কেননা এই খ্রিস্টানদেরকে ইহুদিরা জ্বালাতো, আজ যেভাবে মুসলমানদেরকে জ্বালাচ্ছে। খ্রিস্টানদেরকে একসময় তারা শান্তিতে থাকতে দেয়নি। এই জন্য হিটলার, এই জার্মানির এই হিটলার 60 লক্ষ ইহুদিকে আগুনে গ্যাস চেম্বারে পুড়িয়ে মেরেছিল। আর কিছু বাঁচিয়ে রেখেছিল যে পৃথিবীবাসী দেখুক যে ইহুদিদের কামড় কেমন এবং কেমন অশান্ত জাতি, অসভ্য জাতি এরা, পৃথিবীবাসী দেখুক। এই জন্য কিছু ইহুদি আমি বাঁচিয়ে রাখলাম। তো আজকে আসলে উনি ইহুদি জাতিকে সমূলে নিপাত করেন নাই। আজকে আমরা ওদের কামড় দেখতে পাচ্ছি। আজকে মুসলমানদের প্রতি ফিলিস্তিনে, লেবাননে আজকে অত্যাচার কেন করে? বলেছে এরা হালাল মনে করে মুসলমানের জানমালকে। এই জন্য রোমান খ্রিস্টানরা সারা জীবন রোমান ভূখণ্ড থেকে ইহুদিদেরকে বিতাড়িত করেছে। কেননা তারা গজবপ্রাপ্ত জাতি, সারা জীবন কুকুরের মতো তেড়েছে। কুকুরের যেমন বেয়ারিশ, কুকুরের যেমন কোনো মালিক নাই, এই ইহুদি জাতি হচ্ছে বেয়ারিশ কুকুর, এদের কোনো মালিক নাই। খ্রিস্টান রোমানরা সারা জীবন রোম ভূখণ্ড থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের তিরোধানের 75 বছর পর একবার, দ্বিতীয়বার 132 থেকে 35, এই সময়ের মধ্যে আবার দ্বিতীয়বার জেরুজালেম থেকে, অর্থাৎ বর্তমান ফিলিস্তিন যেখানে ইহুদিরা আছে বর্তমানে, এই ফিলিস্তিনের ভূখণ্ড থেকে এই রোমানরা, খ্রিস্টানরা ওদেরকে তাড়িয়ে দেয় যে তোদের কোথাও ঠাঁই নাই, তোরা যেখানে যাস সেখানে অশান্তি করিস, অতএব ফিলিস্তিনের ভূখণ্ডে তোদের থাকতে দেওয়া হবে না। ওখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। তারা গিয়ে মদিনায় গোষ্ঠী স্থাপন করলো। তখন ইহুদিদের প্রায় 20টা গোত্র ছিল, তার মধ্যে 3টা গোত্র সবচেয়ে নাম করা, বনু নাজির, বনু কাইনুকার, বনু কুরাইজা। এই 3টা গোত্র সবচেয়ে সম্ভ্রান্ত ছিল। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনায় এসে মদিনার উর্বর ভূমি, যেখানে ফসল পানি ভালো হয়, সেই জায়গাগুলো তারা দখল করে নিল। তারপরে 207 সালের দিকে ইয়ামেন থেকে হযরতে ইসমাইল আলাইহিস সালাম, যিনি আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইসমাইল আলাইহিস সালামের 2টা সন্তান আউস ও খাজরাজ, এই 2টা গোত্র তারা ইয়ামেন থেকে মদিনায় যায়। যাওয়ার পরে এই ইহুদিরা তাদেরকে মদিনায় স্থান দিল না। বলল ভালো জায়গা তোদের ঠাঁই নাই, যেখানে নির্ভর মানে অনুর্বর ভূমি, নিচু এলাকা, ওখানে তোরা বাস কর। এই যে বাস করলো, এই 2টা জাতি ছিল আরব জাতি। এরাই প্রকৃত আরব জাতি, আউস আর খাজরাজ। এরাই হচ্ছে প্রকৃত আরব জাতি। এই আউস আর খাজরাজ আপন 2 ভাই ছিল, কিন্তু 2 ভাইয়ের 2টা বড় গোষ্ঠী হয়ে গেছিল। এইবারে ইহুদিরা আগে থেকে যেহেতু মদিনায় দখল করে আছে, তারা কি করত? এই 2টা গোত্রের মধ্যে তারা যুদ্ধ বাঁধিয়ে দিত, দিয়ে কি করত? অস্ত্র বেচা কেনা করত। এই 3টা ইহুদি গোষ্ঠী এই আরব জাতির মধ্যে তারা অস্ত্র বেচা কেনা করত। এইবার যুদ্ধ করতে করতে যখন টাকা পয়সা থাকতো না, টাকা পয়সা লাগবে, তখন এই ইহুদিরা তাদেরকে সুদের উপরে টাকা দিত। আজ ওই পৃথিবীতে 2 মুসলমানের মধ্যে, 2 মুসলিম রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে ইউরোপ, আমেরিকা আজও অস্ত্র বেচে। ইহুদি খ্রিস্টান আজও মুসলমানদেরকে অস্ত্র বেচে। এবার মুসলমান যখন সর্বশান্ত হয়ে যায় যুদ্ধে, তখন এই ইহুদি খ্রিস্টানরা আবার বিশ্ব ব্যাংকের মাধ্যমে তাদেরকে সুদের উপরে ঋণ দেয়। এই সিলসিলা আজও মুসলিম বিশ্বে চালু আছে। কিন্তু মুসলমান ইতিহাস থেকে শিক্ষা নেয় না।
আজও ইহুদি খ্রিস্টানদের তারা দ্বারস্থ হয়ে যায়, কিন্তু বোঝে না তারা ইতিহাস, যে পূর্বের ইতিহাসটা কি। তারপরে দুই গোত্র আউস আর খাজরাজ বলল, আমরাই তো দুই আপন ভাই, আমরা একই গোষ্ঠী, আমরা মারামারি করে কি করবো, আমরা মিল হয়ে যায়। যে মিল হয় তখন ইহুদিরা আবার তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেয়। এই যে ডিভাইডেড অ্যান্ড রুল, যে যত ভাগ করতে পারবে তত শাসন করতে পারবে। এই জন্য মুসলিম উম্মাহর ঐক্য এই দুইটা দল কোনো সময় চাবে না। তারপরে এই আউস আর খাজরাজ যখন কিছু অর্থ সম্পদের মালিক হলো, তখন অর্থ সম্পদ কি করতো, ইহুদিদের কাছে জমা রাখতো, যে আমাদের টাকা পয়সা রাখার জায়গা নেই, তোমরা এগুলো রাখো জমা। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যে আহলে কিতাবদের ইহুদিদের কাছে যখন টাকা জমা রাখা হতো, যখন এই দুইটা গোত্র বলতে যে আমাদের টাকাগুলো ফেরত দেন, তখন তারা টাকা ফেরত দিত না, বলতো যে তোরা তো আমাদের কাছে আমানতে রাখিসনি, আমানতকে তারা খেয়ে ফেলতো। আজও এই সিলসিলা পৃথিবীতে আছে। মুসলিম কোন রাষ্ট্রের টাকা যদি কোনো আপনি সুইস ব্যাংকে রাখেন, বিশ্ব ব্যাংকে রাখেন, বিপদের টাইমে চাবেন, ওরা বলবে টাকা রাখো নাই। আজ পর্যন্ত আফগানিস্তানের টাকা আমেরিকা আটকে রাখছে বিশ্ব ব্যাংকে, আফগানিস্তান থেকে তারা পালিয়ে চলে গেছে, কিন্তু আফগানিস্তানের জাতীয় সম্পদ এখনো তারা বিশ্ব ব্যাংকে আটকে রেখেছে। আজ পর্যন্ত তারা আফগানিস্তানের টাকা ফেরত দেয় নাই, আজ পর্যন্ত দেয় নাই। বাংলাদেশে সম্ভবত কিছু টাকা বাংলাদেশের ব্যাংক থেকে হ্যাক করে আপনার ফিলিপাইন না কোথায় যেন গেছিল, আজ পর্যন্ত সেটা উদ্ধার করতে পারে নাই। ফিলিপাইন অথবা কোন একটা রাষ্ট্রে এটা হ্যাক করে তারা নিয়েছিল, আজও এই বাংলাদেশ এই টাকা আজও উদ্ধার করতে পারে নাই। এদের কামই হলো মুসলমানদের জানমালকে হালাল করা। তারপরে যখন বলতো যে আমাদের টাকা দেন, আমরা আমানত রেখেছি, আল্লাহ কোরআনে ওটা বলে দিয়েছেন ক্বালু, তখন আহলে কিতাবরা বলে লাইসা আলাইনা ফিল উম্মিনা সাবিল, আরে তোরা মূর্খ, তোরা নিরক্ষর, তোদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নাই। তার মানে তোদের টাকা যদি আমরা মেরে খাই আমাদের কোনো গুনাহ হবে না। লাইসা আলাইনা ফিল উম্মিনা সাবিল, তোদের অর্থ সম্পদ মেরে খেলে আমাদের কোনো গুনাহ হবে না। অতএব ইহুদি খ্রিস্টানদের রীতি হলো মুসলমানের জান মাল ভক্ষণ করলে কোনো গুনাহ নাই। এজন্য লেবানন ফিলিস্তিনের যুদ্ধ কেন থামছে না, কেন এই ইহুদি জাতিকে শান্ত করা যাচ্ছে না? একটাই কারণ, এরা মুসলমানের জানমালকে হালাল মনে করে, যে মুসলমানকে মারলে কোনো গুনাহ হয় না। এজন্য মুসলমানের ঘর বাড়ি, হাসপাতাল, আবাল বৃদ্ধ বনিতা শিশু সবকিছুকে মারছে। এরা আনন্দের সাথে মারে। এরা মুসলিম ফিলিস্তিনের শিশুদেরকে এরা টার্গেট বানায়, এরা অস্ত্রের প্রশিক্ষণ দেয়, ওরা একটা শিশুর হাতে গুলি করে, পায়ে গুলি করে, এভাবে তারা মানে আনন্দের জন্য তারা মানুষ হত্যা করে। নিরর্থক আনন্দ, সন্ত্রাসবাদী একটু মনের ফুর্তির জন্য তারা ফিলিস্তিনের তারা মানুষদেরকে হত্যা করে। তারা মনের আনন্দে ফিলিস্তিনি মা বোনদেরকে তারা জিনা ব্যভিচার করে, ধর্ষণ করে। এতে তারা কোনো অন্যায় বা গুনাহের কাজ মনে করে না। এই জন্য এই হামাসের সাথে যুদ্ধে যখন আপনার ফিলিস্তিনি নারীদেরকে ধরে নিয়ে গেল, মুসলিম মা বোনদেরকে ওদের ফিরত নিয়ে এসে দেখা হলো, তাদের ডিএনএ টেস্ট করে একটারও তারা ইজ্জত ঠিক রাখে না এই ইহুদিরা। অথচ বিপরীতে ইসরায়েল থেকে হামাসেরা যে সকল মেয়েদেরকে ধরে নিয়ে এসেছিল, তাদের ডিএনএ টেস্ট করে দেখে তাদের সতীত্ব অক্ষত আছে, তাদের সতীত্ব অক্ষত আছে। হামাসরা তাদের কোনো ইজ্জতে হামলা করে নাই। এটাই হচ্ছে মুসলমান। মুসলমান রাতের আধারেও মানে মানুষ নিরাপদ, মুসলমানের জানমাল অপর মুসলমানের নিরাপদ, অন্য জাতির জানমাল মুসলমানের কাছে নিরাপদ। মুসলমান এমন একটা জিনিস, যুদ্ধ হচ্ছে, ইসরায়েল বড় বড় বোম ফেলছে, হাসপাতাল বিল্ডিং সব উড়িয়ে দিচ্ছে, বিশাল যুদ্ধ, জান এখানে জীবন মানে বিপন্ন হওয়ার প্রশ্ন। এরকম মুহূর্তেও শত্রুপক্ষের কোন নারীর প্রতি কোনো ইজ্জতে তারা হাত দেয় নাই, কোন ইজ্জতে তারা হাত দেয় নাই। কিন্তু মুসলমানরা এটা, আমরা এই দেশের মুসলমান রক্ষা করতে পারলাম না, আমাদের এই বাংলাদেশের পাকিস্তান কিন্তু এটা রক্ষা করতে পারে নাই। তাহলে ওরা কোন পর্যায়ের মুসলমান? আর এই বাংলাদেশের কিছু আলেম ওলামা ওদের সমালোচনা করছে, ওরা হচ্ছে ওই কি বলে, ওরা শিয়া, অমক তমক, ওদের ইমান ঠিক নাই, আকীদা ঠিক নাই। কার ইমান আকীদা এটা অন্তরের বিষয়, কার ইমান কেমন আছে এটা দেখা যায় না, কার ইমান কেমন এটা মাপা যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কার অন্তরে কতটুকু তাকওয়া আছে এটা একমাত্র দেখার জন্য একজন আছেন, তিনি দেখবেন। অতএব মুখের গরম গরম কথা এদেশ থেকে বলে কোনো লাভ নাই। নিপীড়িত নির্যাতিত মুসলিমের পক্ষ নিতে হবে। এই জন্য হাজরিন যে কথা বলছিলাম, ওরা বলে যে নাহানু আবনাউল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন এটা, তারা বলে আমরা আল্লাহর বেটা, ওয়াহিব্বাহু এবং আল্লাহর প্রিয় পাত্র। অতএব আমরা আল্লাহর বেটা, আল্লাহর প্রিয় পাত্র। তাহলে আল্লাহর বেটা কিভাবে হলো? এখন ইহুদি খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর বেটা, আমাদের কোরআনেই এটা, কোরআনের আয়াত, নাহানু আবনাউল্লাহ, আমরা তো আল্লাহর বেটা, ওয়াহিব্বাহু আল্লাহর প্রিয় সন্তান, তার নিকটের,
অতএব আল্লাহ যেহেতু আমাদের পিতা, এই পৃথিবী আল্লাহ, অতএব পৃথিবীর সবকিছু আমাদের হালাল, আমরা ছাড়া এই পৃথিবীতে কেউ থাকবে না। অতএব দেখেন, এইভাবে তারা নিজেদেরকে আল্লাহর বেটা দাবি করে। আমরা মুসলমানেরা বলি এরা ভুল বলেছে, কেননা কোনো মানুষ কখন আল্লাহর বেটা হতে পারে না, বরং আরবি ব্যাকরণ জানতে হবে, আরবি গ্রামার জানতে হবে, তাফসীর জানতে হবে। এখানে আসলে আছে নাহানু আবনাউ রাসূলিল্লাহ, আমরা আল্লাহ রসুলের বেটা, মানে আল্লাহ রসুলের বংশধর। আমরা আল্লাহ রসুলের বেটা বা আল্লাহ রসুলের বংশধর, কেননা কোনো মানুষ স্বয়ং আল্লাহর বেটা হতে পারে না। অথবা আরেক দিক দিয়ে এটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে কি, হিব্রু ভাষায় এবং আরবি পুরাতন নিয়মে যদি আল্লাহকে যদি পিতা বলা হয়, আল্লাহকে যদি বাপ বলা হয়, তাহলে এই পিতা বা বাপ দ্বারা রব বোঝায়। কি বোঝায়? রব বা প্রতিপালক। হিব্রু ভাষায় আল্লাহকে যদি পিতা বলা হয়, তাহলে এর দ্বারা রব বা প্রতিপালক বোঝায়। যেমন ইনজিলের আরবি যেটা অনুবাদ আছে, ঈসা আলাইহিস সালাম যখন আসমানে চলে যান, উনি তখন জাতিকে বললেন, আযহাবু আবি ওয়া আবিকুম, আমি আমার বাপ এবং তোমাদের বাপের কাছে চলে যাচ্ছি। আই রব্বি ওয়া রব্বিকুম, অর্থাৎ আমার রব এবং তোমাদের রবের কাছে যাচ্ছি। তার মানে হিব্রু ভাষায় আল্লাহকে আবুন বা পিতা বলার নিয়ম ছিল, কিন্তু এখানে পিতা বলতে জগৎ পিতা, বিশ্ব জগতের পিতা, আমার পিতা না, উনি বিশ্ব জগতের স্বামী বা বিশ্ব জগতের পিতা। এবং এই আবুন বা পিতা দ্বারা রব উদ্দেশ্য। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলেছেন, আযহাবু আবি ওয়া আবিকুম, আমি আমার বাপ এবং তোমাদের বাপের নিকট আমি চলে যাচ্ছি। তার মানে রব্বি ওয়া রব্বিকুম, আমার রব এবং তোমাদের রবের কাছে চলে যাচ্ছি। তাই হিব্রু ভাষায় এখানে আবি বলতে রব বোঝানো হয়েছে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা এই মানে মাজাজি বা রূপক অর্থ মেনে নেয় না, তারা হাকিকি অর্থ মেনে নেয় যে না, আমরা আল্লাহর বেটাই বেটা। তাহলে তারা যদি আল্লাহর বেটা হয়, তাহলে তারা সব জারজ। কিভাবে? ইহুদি খ্রিস্টানদের যদি বাপ যদি আল্লাহ হবেন, হাকিকি বাপ, তাহলে এই ইহুদি খ্রিস্টানরা যে মায়ের পেট থেকে হয়েছে, ওদের মাগুলোর স্বামী আছে না নাই? ইহুদি খ্রিস্টানরা যে মায়ের পেট থেকে হয়েছে, ওই মহিলার দুনিয়াতে স্বামী আছে না নাই? স্বামী আছে। তাহলে স্বামী যদি ওই মহিলাদের থেকে থাকে, ওই স্বামীর ওরও সেই ইহুদি খ্রিস্টানরা জন্ম লাভ করেছে, তাহলে আল্লাহ কিভাবে বাপ হলো? তারপরেও যদি ইহুদি খ্রিস্টানরা বলে যে না, আল্লাহ আমাদের আসল বাপ, আল্লাহ আমাদের হাকিকি বাপ, তাহলে বলবো তোরা জারজ, তাহলে তোরা দুই বাপের সন্তান, নাউজুবিল্লাহ। তোদের জাগতিক বাপ আর অজাগতিক বাপ, নাউজুবিল্লাহ, আল্লাহ এর সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ বলেছেন, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইখলাস, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাকে জন্মও দেয় না, তাকেও কেউ জন্ম দেয় নাই। তা আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ জন্ম দেয় নাই, এদেরকে আল্লাহ উৎপন্ন করে নাই। আল্লাহ ওদের মায়েদের সাথে নাউজুবিল্লাহ এই ব্যবহার আল্লাহ করেন নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেন না, অতএব ওদের বাপেরা ওদের জন্ম দিয়েছে। কিন্তু ওরা এই কোরআনের অর্থকে তারা বিপরীত অর্থে নিয়ে গেছে, বাস্তব অর্থে নিয়ে গেছে। এটা হাকিকি অর্থে নিয়ে যেতে হবে। অর্থাৎ নাহানু আবনা আল্লাহ আই নাহানু আবনাউ রাসূলিল্লাহ, আমরা আল্লাহ রসুলের বেটা। অথবা যদি হাকিকি অর্থ ধরা হয় যে আমরা আল্লাহর বেটা, তাহলে এখানে আল্লাহর বেটা মানে নাহানু আব্দুল্লাহ, আমরা আল্লাহর বান্দা। আল্লাহর বেটা বলতে আমরা আল্লাহর বান্দা। হিব্রু ভাষায় এরকম নিয়ম প্রচলিত ছিল। তারা আল্লাহকে আবি বলে এর দ্বারা রব বুঝাতো, নিজেকে ইবনুন বা সন্তান দ্বারা আব্দুন বুঝাতো, যে আমরা ইবনুল্লাহ, আল্লাহর বেটা মানে আল্লাহর বান্দা। আল্লাহ আমাদের বাপ মানে আল্লাহ আমাদের প্রভু, প্রতিপালক, এরকম বোঝানো হতো। কিন্তু বর্তমানে ইহুদি খ্রিস্টানরা হাকিকি অর্থ, প্রকৃত অর্থটা তারা নেয়। এই জন্য কোরআনে এই আয়াত রয়েছে, সূরা মায়েদার 18 নম্বর আয়াতে তারা বলেছে নাহানু আবনা আল্লাহ, আমরা আল্লাহর বেটা, ওয়াহিব্বাহু, আল্লাহর আমরা প্রিয় পাত্র। বলে হে নবী বলে দেন, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তোমরা আল্লাহর যদি বেটাই হবে, প্রকৃতই বেটা হবে, তাহলে তোমাদেরকে আল্লাহ কেন শাস্তি দিবেন? আল্লাহ তো প্রকৃত বেটা হলে শাস্তি দেওয়ার কথা না, তাহলে আল্লাহ তোমাদের শাস্তি দিবেন কেন? এই জন্য হাজরিন, ইহুদি খ্রিস্টানরা এরা মুসলমানদের সম্পদ, মুসলমানদের নারী, সব কিছুকে তারা হেলাল হালাল মনে করে। এই জন্য মুসলিম রাষ্ট্র থেকে তেল নিয়ে যায়, মুসলিম শিশুদেরকে ধরে নিয়ে যায়, মুসলিম ঘর বাড়ি ধ্বংস করে, অর্থ সম্পদ নিয়ে যায়, অর্থ সম্পদ আটকে রাখে, সবগুলোকে হালাল কেন মনে করে? এরা যে আল্লাহর বেটা, যে নাউজুবিল্লাহ। এই জন্য হাজরিন, এই পৃথিবীতে শান্ত করা যাচ্ছে না কেন? ইহুদি খ্রিস্টান এরকম অসভ্য জাতি, তারা নবীদেরকে রক্ষা করে না। তারা ঈসা আলাইহিস সালামের তো অপবাদ দিয়েছে, মুসা আলাইহিস সালামকে দিয়ে আছে। মুসা আলাইহিস সালামকে প্রথমে বলেছে মুসা পুরুষত্বহীন, যে লিমা তুযুনানি ওয়াকাত তাআলামুন, মুসা বলেছে আমাকে কেন কষ্ট দাও তোমরা, পুরুষত্বহীন বলে মুসা পুরুষত্ব নাই।
এবার সহিহ বুখারীর হাদিস কিতাবুল ওযু, মুসা আলাইহিস সালাম গোসল করতে গেলেন, একটা পাথরের উপরে লুঙ্গি রেখে দিলেন, সহিহ বুখারীর কিতাবুল ওযুর হাদিস। তখন কি করলো, পাথর ওই লুঙ্গি নিয়ে মুসা আলাইহিস সালাম ন্যাংটা হয়ে গোসল করেছে। বনি ইসরায়েলেরা ন্যাংটা হয়ে গোসল করতে, মুসা আলাইহিস সালাম ওই নির্জন এলাকায় কেউ নাই দেখে উনি লুঙ্গিটা খুলে পাথরের উপর রেখে উনি উলঙ্গ হয়ে পুকুরে নেমেছেন গোসল করতে বা সাগরে নেমেছেন। তারপরে পাথর কি করলো, লুঙ্গি নিয়ে উড়ে চললো। ওই যে জাতির লোকেরা বলেছে মুসার সমস্যা আছে, যৌন সমস্যা আছে, নাউজুবিল্লাহ। তারপরে আসলে সৎ থাকা মানে একটা ওদের কাছে খারাপ, মানে ওদের মতে জেনা ব্যভিচার করতে হবে, একটা পুরুষ হতে হলে জেনা ব্যভিচার করতে হবে। মুসা তো এগুলো করে না, অতএব ওর পুরুষত্ব নাই, নাউজুবিল্লাহ। তাহলে এরকম নোংরা কাজ করা জায়েজ মনে করে। এই জন্য মুসলিম মা বোনদেরকে নিয়ে গেলে তার ধর্ষণ কেন করলো, এগুলো তাদের মতে হালাল জায়েজ। পাথর উড়াল দিল, মুসা আলাইহিস সালাম দৌড় মারলেন পাথরের পাশে, এই পাথর থাম, পাথর থাম, পাথর থাম। পাথর আর থামে না। ওই যে লোকগুলো অপবাদ দিয়েছিল সেই এলাকায় গিয়ে পাথর থামলো। ইতিমধ্যে এলাকার লোক চলে এসেছে, এসে দেখে যে মুসার তো সব ঠিক আছে, আমরা তো মুসাকে তো অপবাদ দিয়েছিলাম, সব তো ঠিক আছে, দেখছি পার্সপাতি সব ঠিক আছে। তখন আল্লাহ রাসূল বললেন যে মুসা আলাইহিস সালাম পাথরের উপর থেকে কাপড় তুলে পড়লেন আর ওই পাথরকে কয়েকটা আঘাত করলেন পাথরের গায়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রিওয়ায়াত, তিনি বলেন ওই পাথরের গায়ে মুসা আলাইহিস সালামের হাতের ছাপ পড়ে গিয়েছিল। এমন থাপ্পড় মেরেছিলেন যে ওই পাথরের গায়ে ওই হাতের ছাপগুলো পড়ে গিয়েছিল। এটা নবীদের মুজিজা যে পাথরেও হাতের ছাপ পড়ে গেছিল, এমন থাপ্পড় মেরেছিলেন। কিন্তু মুসার হাতে লাগে নাই, পাথরেই লেগেছে। এই পাথরে এই কাজটা করেছে। তারপরে দেখলো যে মুসা আলাইহিস সালামের সব ঠিক আছে। এবার কি করলো, মুসা আলাইহিস সালাম এক জায়গায় বক্তব্য দিচ্ছেন, জিনা ব্যভিচার করলে এই শাস্তি। তখন বললেন আপনি যদি করেন, তাই আমি করলাম, আমারও। তাই আপনি করেছেন, প্রমাণ এই যে মেয়েও ভাড়া করে নিয়ে আসে। মেয়ে বলছে যে মুসা তুমি আমার সাথে জিনা ব্যভিচার করেছো। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর কসম করে বলছো, তুমি আল্লাহর কসম করে বলো তো এই কথাটা তুমি নিজেই বলছো না তোমাকে কেউ শিখাই দিয়েছে? তখন বললো আমাকে কারণ টাকা পয়সা দিয়ে বানিয়ে নিয়ে এসেছে। আল্লাহর নবী তো পরে ভয় পায় সত্য কথা বলল। পরে দেখেন নবীদের তারা কিভাবে কলঙ্কিত করেছে, কোন নবীর চরিত্রে তারা মানে কলঙ্ক তারা ছাড়ে নাই। কিভাবে নবীকে তারা কলঙ্কিত করেছে, কোন নবীকে তারা ছাড়ে নাই। এত অসভ্য নিকৃষ্ট বর্বর জাতি। এমনি কি আমরা এই জাতিকে প্রতি নামাজে আমরা বদদোয়া করি, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহকে এমনি সূরা ফাতিহায় এই আয়াতটা শেষে দিলেন, এমনি কি আল্লাহ দিয়েছেন? আরে সূরা ফাতিহা পড়ে কি এই জন্য ওয়াজিব হলো প্রত্যেক রাকাতে? আল্লাহ কেন এটা দুরুস্ত করে দিলেন? এমন অসভ্য বর্বর জাতি। আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা কতবার আমরা এই সূরা ফাতিহা পড়ছি, কতবার তাদের বদদোয়া করছি। এত বদদোয়া করার পরেও তাদের পার্শ্বিত হচ্ছে না। মানে আমরা সারা জীবন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নামাজে পড়েও তাদের প্রতি বদদোয়া করে আমরা শেষ করতে পারবো না। তারা এত জঘন্য, এত নিকৃষ্ট, আমরা এত বদদোয়া করেও তাদের পাপের পার্শ্বিত হবে না। এত বদদোয়া করে আমাদের বদদোয়া ফুরাচ্ছে না। আমাদের সারা জীবন বদদোয়া করেই যেতে হবে তাদের বিপক্ষে। এজন্য আল্লাহ সূরা ফাতিহাটা আমাদের দিয়ে দিলেন। মানে এত জঘন্য জাতি, এত কোটি কোটি মুসলিম প্রত্যেক নামাজ, আজকে জুমার দিন কোটি কোটি বদদোয়া হবে তাদের জন্য, এত বদদোয়া করেও পার্শ্বিত্য তাদের হচ্ছে না। এত কলঙ্কি জাতি এরা, এত নিকৃষ্ট জাতি ইহুদি খ্রিস্টান। এই জন্য ওদের সাথে কোনো আতাত বা বন্ধুত্ব নাই। এই জন্য ইহুদি 2 নম্বরে হিন্দু বা মুশরিক, 3 নম্বরে খ্রিস্টান। এরা কোনোদিন মুসলমানকে হালাল মনে করবে না। এই জন্য মুক্তিযুদ্ধের টাইমে ভারতের যে অস্ত্র সম্পদ আমাদের দেশ থেকে নিয়ে গেছে ফেরত দেয় নাই। আমাদের বাংলাদেশের যে কিছুটা উপদ্বীপ এই ভারত দখল করে নিয়েছিল, ফেরত দেয় নাই, দিবে না, কোনোদিন দিবে না। এগুলি হালাল। বাংলাদেশকে যদি গোটাও খেয়ে নেয় এটা হালাল ওদের জন্য। এটা কোরআন ও হাদিস দ্বারা ওদের দৃষ্টিকোণে হালাল। আল্লাহ হালাল করে দিয়েছেন। আমরা আল্লাহর বেটা, সমস্যা নেই, আমরা আল্লাহর প্রিয় পাত্র, যা করবো সব। গোটা পৃথিবী আল্লাহর রাজত্ব, আমরা আল্লাহর বেটা, আমাদের কে ঠেকায়? এই বাসনা নিয়েই তারা আজকে পঙ্গপালের মতো পৃথিবীতে মুসলমানের মতো আক্রমণ চালাচ্ছে। এই জন্য হাজিরিন, আমরা কিছুই করতে পারলাম না আমাদের এই মুসলিম জাতির জন্য। তবে একটা কাজ করবেন, অন্তত পক্ষে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পর আপনারা আমিনটা বলবেন। আল্লাহর ওয়াস্তে আমিন বলা আজ থেকে আর ছাড়বেন না। আমিনটা বলে অন্তত পক্ষে আমাদের এই মাজলুম মুসলিম ভাইদের একটু পক্ষে অবস্থান নেবেন। কেউ মুখ বন্ধ করে আজ থেকে আর থাকবেন না। কেউ আর ওই মানে মনে মনে বা একবারে অনুচ্চ স্বরে আর এভাবে আমিন না বলে একটু মানে নিজে শুনতে পান, একটু নিম্ন স্বরে বা একটু উচ্চ স্বরে হলেও একটু আমিনটা বলেন, একটু তাদের প্রতি বদদোয়া করেন। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আপনি একবার না, সারা জীবন আমিন বলে আপনি পার্শ্চিত্য করতে পারবেন না। ওদের খেসারত পূরণ হবে না। আমি আপনাদেরকে বোঝাতেই পারবো না। খেসারত শোধই হবে না। সারা জীবন আমিন বলেও খেসারত শোধ হবে না।
এত গজব লাঞ্ছিত এই জাতি। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুক। সুবহানাল্লাহ।